আমরা তো জমি করে খাইতেছি, চুপ চুপ করে এলা নিয়ে এখন আসে আমাদের নামে মামলা করতেছি যে এটা আমাদের জমি। দলিল নিয়ে যায় আর কি দেখাচ্ছে, খারিজ খাজনা দেখাচ্ছে থানা একে। যখন বলে যে তোমার বাপ কার থেকে কিনেছে, তখন এই দলিল বার করো, তখন আর বার করতে পারে না। কোর্টে নিয়ে যায়, দলিল জমা দিচ্ছে, মেন দলিল যে আমার শ্বশুরের নামটা কাটে দিচ্ছে, ওটা কোর্টে ধরা পড়ে গেছে। জজ সাহেব কয়েছে এটা কাটা দলিল, এখানে নাম কাটে দেওয়া হয়েছে। সে স্বীকার খাইছে যে আমি কাটিনি, আমার বাবা কাটিছে, কারণ ওর বাবা মারা গেছে, ওর বাবা দোষ দিছে, কিন্তু ওর বাপ কাটেনি, ওই কাটিছে, দলিলটা ওই কাটিছে। কাটে এইভাবে আমাদের নামে আমাদের বাড়ির সবাই নামে 4-5টা মামলা, মিথ্যা মামলা করেছে। করে আমার স্বামীকে, আমার ভাসিরও জেলখানায় পাঠে এই সুযোগে তারা জমিটা আমাদের ওয়া জমি উকড়ে দিছে। আমার নামে 4-5টা মামলা মিথ্যা আছে। আমার বাপের দলিলে দুজনের নাম আসলো, নাম মিশে দিয়ে এমন মুজাফফরের নামে এককভাবে দলিল করে কেস করেছে। আমাকেও 4-5টা মামলা করেছে, জমি আমরা আবাদ করে খাই। আমাদের ধান চুরি করেছে আর মিথ্যা মামলা দিয়েছে। এইভাবে করতে করতে আমরা দিন খাওয়া আমাদের সংসারের খুব ক্ষতি আসে যাচ্ছে। আমরা আর কুলাতে পারছি না। বিচার চাই, কাটা দলিলের আমরা বিচার চাই। জেলখানাতে আলম মিথ্যা মামলাতে আমরা 2 গায়ক জেলে ঢুকাইছে। লোকেরা যায় বাধা দেওয়ার পর ওয়াটা উঠে মিথ্যা মামলা আছে। আমরা এটা সুবিচার চাই। আমরা বহুদিন যে জমিটা করে খাই, সেই জমির উপরে আমাকে মামলা দিয়েছে। আমার যতদিন থেকে আমার বয়স, আমি যতদূর জানি জমিটা আগে তারা আবাদ সবাদ করে, সব কিছু করে, কারণ জমিটা উঠে দিয়ে ফেলাইছে। এগুলা নিয়ে একটা মিথ্যা হয়রানি মামলাতে তাদের একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে, হয়রানির মূল্য একটা কথা, এবং আর্থিক ক্ষতিগ্রস্ত দিকে দাঁড়াইছে গরিব মানুষ। আমরা যতদূর জানি যে জমি প্রাপ্য মালিক এরাই, ইনারাই। জমিটা এরাই আবাদ করে, এরাই গাড়িছে, ওরাই ওয়াটা উঠে ফেলে দিচ্ছে। আমরা তো জানি এই জমি এতদিন ধরে এরাই আবাদ করে। জমি কিছুদিন আগে আমার সামনে, আমিও ছিলাম, মাঠে ছিলাম, এরা গাড়ে আসলো, যাদের সাথে গন্ডগোল তারা নাকি সব উপরে ফেল দিছে।